স্বামী গরিব হওয়া ভালো, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে। যতই বড় হচ্ছে আনন্দগুলো দূরে চলে যাচ্ছে। দিনের শুরুতে মনে হয় জীবনের অর্থের প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয়, জীবনে শান্তির প্রয়োজন সব থেকে বেশি। আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলে থাকা যায়, দেখা না করেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবুও অসম্ভবকে সম্ভব করুন। সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে, ক্ষমা করতে শিখুন। ক্ষমাই আসল শান্তি। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় আর যত বিখ্যাত মানুষই হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনি রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। সম্পর্কের নাম থাকা জরুরি নয়, সম্পর্কে টান থাকাটা জরুরি। আপনি যাকে আঘাত করছেন তার চুপ থাকাকে ভয় করুন। সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেন, তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে। মনে রাখবেন, দুনিয়াতে এমন মানুষ আছে যাদের দীর্ঘশ্বাসটুকুও রব কবুল করে নেন। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না। একটা বিশ্বস্ত কাঁধ পেলে জীবন সহজ হয়ে যায়। ভালোবাসি, তবুও বোঝাতে পারি না, কষ্ট পাই, কিন্তু কষ্ট দিতে চাই না। রেগে যাই, কিন্তু রেগে থাকতে পারি না। সবকিছু ভুলবো ভেবেও ভুলে থাকতে পারি না। এটাই আমার স্বভাব, এটাই আমি। যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবশেষে নষ্ট করে দিই। যে যায় সে কি ফেরে? ফেরার জন্য কেউ কখনো চলে যায় না। সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত, কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে। ভাগ্য বড় অদ্ভুত জিনিস, কাউকে দেয় আর কারো কাছ থেকে কিনে নেয়। স্বার্থ আর টাকা, এই দুটো জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। যে মানুষটা আমার অনুপস্থিতিতে বিন্দুমাত্র শূন্যতা অনুভব করে না, সেই মানুষটা আমার জীবনে না থাকলেও কোনো আপত্তি নেই আমার। যে 5টি নিয়মে রোমান্টিক সম্পর্কে আস্থা স্থাপন করবেন। ওয়াদা পালন করুন ধীরে ধীরে, বিশ্বাস অর্জন করুন, ইতিবাচক মনোভাব বজায় রাখুন, একে অপরকে সম্মান করুন, ক্ষমাশীল হন। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম। খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি। কাউকে বোঝানো যায় না, বললেও অশান্তি কমে না। শৈশবটা ভালো ছিল, কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম, আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে আর পানি আসে না। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। বিদায় জানান, নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন। এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন, জানলেন। তিক্ত মিষ্ট যেই অভিজ্ঞতাই হোক না কেন, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। যে মানুষটার চোখে তুমি সুন্দর, সে মানুষটা তোমাকে ভালোবাসে। যে মানুষটার চোখে তুমি মেধাবী, সে মানুষটা তোমাকে ভরসা করে। যে মানুষটা তোমার সবচেয়ে বড় খুঁতকে আগলে রাখে, মায়া করে, নিশ্চিন্তে তার হাতে হাত রেখে তুমি জীবন পাড়ি দিতে পারো। ভালোবাসা বাহির দেখে হয় না, ভালোবাসা হয়তো ভেতরের রূপ দেখে। জীবন ভীষণ সুন্দর, কেবলমাত্র তোমাকে বুঝে নিতে হবে তুমি কার হাতে হাত রাখলে মানুষটা তোমাকে অসম্মান করবে না। তোমাকে বুঝে নিতে হবে কার উপর ভরসা করলে তোমাকে ঠকতে হবে না। প্রকৃত পুরুষ তার নারীকে সেই সম্মানটুকু দেয়, তার প্রিয় নারী যেটা ডিজার্ভ করে।
যদি এমন কাউকে পেয়ে যাও তবে আঁকড়ে ধরো। কারো জন্য পিছু ফেরার দরকার নেই। এই দুনিয়ায় ভরসা করার মতো দুটি হাত বড় প্রয়োজন। যে মানুষটা তোমাকে সম্মান করবে সে জানে তোমার মূল্য কতটা তার কাছে, তাই তোমাকেও সে মূল্যটা দিতে শিখতে হবে। সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, তবে ব্যক্তিত্ব মানুষের মন ছুঁয়ে যায়। যে মানুষটা আর নেই তার প্রতি মায়া বাড়িয়ে কি হবে? মায়া বাড়ানো ছেড়ে দিন, জীবনে অনেক সুখী হবেন। মানুষ যদি রাগের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। জোর করে কর্তব্য পালন করা যায়, কিন্তু জোর করে ভালোবাসা যায় না।